আমাদের একজন ব্যবসায়ী সে করছে কি 1000 না 1200 ল্যাপটপ লাভ হয়ে গেছে, ইম্পোর্ট করে দিয়েছে। ইম্পোর্ট করে কয়েকদিন পর আমার সাথে দেখা করছে, আমি বললাম যে সর্বনাশ করছে না, মডেল চেঞ্জ হয়ে গেলে আর এটার দাম নাই, চিন্তা করতে হবে। আপনি হঠাৎ করে একদিকে যায় আজকে আপনি বললেন 17 তলার উপরে এটা বলেন যে আমি লাভ দিয়ে করতেছি আমার সহিত একটু এটা হবে, আরে বেটা 17 তলার উপরে যায় লাভ দিতে যাবে কিন্তু তো বুঝে যাবে কথাটা বুঝছেন। আমি বললাম যে সেল আউট করেন, একখানে সেল আউট করেন, বলে যে এক একটা 5 থেকে 7,000 টাকার লস হয়। আমি বললাম যে আপনি বুঝেন কিছু ব্যবসা, তাড়াতাড়ি সেল আউট করেন একসঙ্গে, ওই টাকাটা দিয়ে আরেকটা এনে লস যাবে, অন্তত 40-50 লক্ষ 60 লক্ষ টাকা লস যাবে, অসুবিধা নেই, আরেকটা দিয়ে ব্যবহার করুন। ওই বাড়িতে যাইতে যেতে ওই বুঝিয়া হলো না রে, এরপরে শেষে সে বুঝেন তো মডেল চেঞ্জ হয়ে গেলে এই জন্য পলিসিটা আপডেট তৈরি করতে হবে, সারাদিন ইনফরমেশন রাখতে হবে। আপনি তো বাইরে থেকে ইম্পোর্ট করে মাল আনবেন, এখন ওই বেচতেছেন 17 টাকা করে, 25 টাকা করে, 200 টাকা, 1000 টাকা করে, 1000 টাকা করে যেটা করতেছেন এটা 300, 400, 500 টাকা দাম পড়ছে। আপনার খোঁজ রাখতে হবে যে এই সময়টা আরো কে মাল আনতেছে, তখন মাল আনলে মার্কেটের রেটটা কি। আপনি যদি এগুলো না করে ওই যে সকালবেলা দোকানে গেছেন রাত 8টা 9টা পর্যন্ত কোনো দিকে তাকান নাই, তাহলে তো 100, 200, 500, 1000 কোটি টাকা মালিক তো আপনাকে বানাইতে আমার কষ্ট হইল। এখন এইটা আপনাকে করতে হবে, খোঁজ রাখতে হবে। দেখেন এই মুহূর্তে আমাদের আইডিটা হয়ে গেছে, 43 জন সদস্য চাইনা আছে, চীনে মেলা চলছে, আমরা এখানে প্রায় 50-60 জন পাঠানোর চিন্তা করছি। কালকে 11 জনের ভিসা হবে, যদি কালকে 11 জনের ভিসা হয় তাহলে 3-4 দিনের ভিতর তারা যেতে পারবে। কেন? বিদেশে থেকে ইম্পোর্টের মাল এনে ব্যবসা করে, একটা চমৎকার ব্যবসা। আর পলিসিটা আরেকটু বলি আমি আপনাকে, চীনের পলিসি দেখেন, মাও সেতুং যখন ক্ষমতায় আসলো, আমরা কয়েকদিন আগে সরকারি গেস্ট হিসেবে গেছিলাম, আপনাদের বলি যখন মাও সেতুং ক্ষমতায় আসলো, মাও সেতুং এর লাইভ কে করেছেন একটা হাত পিছনে আছে ভাই, কিচ্ছু নিয়ে না, কিছু নাই সেখানে, কদর্য নাই, একটা পলিসি আজকে চীন বিরাট ভূমিকা রেখে যাচ্ছে। মাও সেতুং ক্ষমতায় এসে 15 বছর লেখাপড়া বন্ধ, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল 15 বছর এই লেখাপড়া বন্ধ, লেখাপড়াতে কোনো কাম পাগল। কি বলছে জানেন? ঘরে ঢুকো, চাইছে চাই, তৈরি করো। ফুকোস অর্থনীতির ছাত্রকে গিয়েছে, কমার্স ব্যাকগ্রাউন্ড, একটা পাওয়া গেল। ফুকোস আমেরিকায় গল্প ফুকোস টেলিফোন বাজে কার, ডিস্টার্ব করে না, বেডি ডিস্টার্ব করে না, ক্লাস চলতেছে তো তবে দুষ্টামি করলে মাইট দেব না, মাইতে যাবো যে মারতে চাইছিলাম মার দেব, কি জন্য আনছে আল্লাহ জানে, আমার এত লজ্জা লাগতেছিল। কি বলতেছে? ফুকোস একটা অর্থনৈতিক অর্গানাইজেশন, সারা বছর পৃথিবীর কোন দেশ অর্থনীতিতে কোন দিকে গেল, কোনটা কোন চাঁদে গেল, কোনটা পৃথিবীতে যদি কি জানি নিয়ে যায়, ওই যে কি জানি নিয়ে যায় আকাশে যায়, রেখে আসে স্যাটেলাইট, আমাকে একটা পাঠিয়ে
1.6 ট্রিলিয়ন ডলার, আর চীন করছে 34 ট্রিলিয়ন ডলার 2022 সালে, আমেরিকা করছে 40.6 ট্রিলিয়ন ডলারের। 2050 সালে বাংলাদেশ 1.6 এর দিকে যাবে, 7.6 ট্রিলিয়নের ব্যবসা করবে 2050 সালে। আর চীন করবে 59.6 ট্রিলিয়ন, 59.6 ট্রিলিয়নের ব্যবসা করবে কে? চীন। আর আমেরিকা 34 এর থেকে 54 ট্রিলিয়ন, 50 সালে আমেরিকা দ্বিতীয় হয়ে যাবে। জানেন কি ঘটনা?